দেখছি ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলা শহরের যেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় রয়েছে সেই সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী সহ যারা সুশীল সমাজের প্রতিনিধি এবং যারা একাত্মতা প্রকাশ করেছেন তারা কিন্তু তাদের সাথে এসেছেন, এটি কিন্তু আমরা লক্ষ্য করছি। নিজেদের রক্ষায় তারা কিন্তু লাঠি সোটা হাতে নিয়েছে, এমনটি আমরা দেখছি। যে জিনিসটি বলছিলাম যে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একত্রিত হয়ে তারা কিন্তু ঠাকুরগাঁও জেলার যে পুরাতন বাদিস্তান এলাকা রয়েছে সেই পুরাতন বাদিস্তান এলাকার দিকে যাচ্ছে বিক্ষোভ মিছিলটি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি এটিও লক্ষ্য করছি জাতীয় পতাকা এবং নিজেদের যেই আত্মরক্ষার সাথে লাঠি সোটা তারা কিন্তু হাতে রেখেছে, এটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। আন্দোলনকারীদের সাথে আমাদের কথা হয়েছিল, তারা যে জিনিসটি বলেছেন যে নিজেদের আত্মরক্ষার সাথেই তারা কিন্তু লাঠি সোটা হাতে নিয়েছেন, কারণ তারা সুশৃঙ্খল যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছিলেন। তবে সরকার দলীয় জায়গা থেকে তারা মনে করছে যে কোনোরকম হামলা সৃষ্টি হতে পারে, আর সে কারণেই তারা তাদের মতো করে আত্মরক্ষার জন্য লাঠি সোটা হাতে নিয়েছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যে অভিভাবক সংহতি তারা কিন্তু তারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। আমরা আস্তে আস্তে আগাই। আসুন আসুন, এই তো ভাই এখানে দেখো না কই ও আমরা পুজো আছে
আমরা নিরাপত্তার কারণে কিছুটা দূরত্ব থেকে ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি যে বিষয়টি বলছিলাম যে শিক্ষার্থীদের যেই এক দফা দাবি, সেই এক দফা দাবিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তারা এই বিক্ষোভ মিছিল বের করে এবং বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছে। আমরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে অনেকটাই দূরত্বে রয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা বলছেন, আন্দোলনকারীরা তারা বলছে যে তাদের যে আত্মরক্ষা, সেই আত্মরক্ষার ক্ষেত্রেই তারা লাঠিসোঁটা হাতে রেখেছেন এবং কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যে বিষয়টি না বললেই নয় যে এরকম একটি পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সত্যিকার অর্থে আতঙ্ক বিরাজ করছে এবং প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে আমরা দেখছি তালা ঝুলতে, এবং পাশাপাশি যেই যানবাহনগুলো রয়েছে, যে সড়কে যেই যানবাহনগুলো চলে সেইগুলোও কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ মানুষের যে চরম ভোগান্তি, সেই চরম ভোগান্তিতে রূপ রয়েছে। তবে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যকেও আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি যে তারা কোনো জায়গায় অবস্থান করছেন। আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি, কারণ একটু দূরত্ব থেকে আমাদেরকে এই কাজগুলো করতে হচ্ছে। কারণ ভয়াবহ পরিস্থিতি যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই সৃষ্টি হতে পারে। যদিও এটি কাঙ্ক্ষিত নয়, তারপরেও আমরা মনে করছি এরকম আশঙ্কা থেকে যায়। আর সে কারণে যারা রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে, তারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোকের সমাগম। তাদের যে এক দফা দাবি আন্দোলন, সেই আন্দোলন বাস্তবায়নের ক্ষেত্রে তারা নিয়মিত যে কর্মসূচি, সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা একটু পাশে যদি দেখাই যে গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু প্রত্যেকটা খবর তারা পৌঁছে দিচ্ছেন তাদের নিজস্ব যেই গণমাধ্যম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানে তারাও কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছেন। পেছনেও দেখা যাচ্ছে বিশাল একটি মিছিল রয়েছে। আমরা মাঝপথে রয়েছে, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এটিও লক্ষ্য করছি শিক্ষার্থীর সাথে অভিভাবকরাও কিন্তু এই আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছে। তবে গতকালের যেই পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ফেসবুকে তারা কিন্তু চরম গরম করেছিল। হ্যাঁ, যারা গরম করেছিল তাদেরকে এখনও পর্যন্ত আমরা মাঠে দেখতে পাইনি। সবচেয়ে বড় বিষয়, শিক্ষার্থীদের যেই আন্দোলন, এক দফা আন্দোলন, সেই এক দফা আন্দোলনের অংশ হিসাবে আজও কিন্তু ঠাকুরগাঁও উত্তাল, এবং ঠাকুরগাঁও হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের যারা লোকেরা আছে তারাও কিন্তু সংহতি প্রকাশ করেছেন, এমনটি আমরা দেখছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব যে লাইভে থাকার জন্য এবং পরিস্থিতি তুলে ধরার জন্য। একটু যদি দেখাই যে হাতের ডানে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু তালা ঝুলছে। এক দফা আন্দোলন, সেই এক দফা আন্দোলনে কিন্তু সবাই এই একই সাথে তারা সহযোগিতা করছেন, এমনটি কিন্তু আন্দোলনকারীরা বলছেন আমাদেরকে। নিজেদের আত্মরক্ষায় প্রত্যেকের হাতে একটি করে লাঠি সাথে রয়েছে। কেউ কেউ পতাকা উড়িয়ে তাদের যে বিজয়ের যে সুনিশ্চিত বিষয়, সেটি কিন্তু তারা জানান দিচ্ছে। বাংলাদেশ আমরা প্রত্যেকটি কর্মসূচি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমাদেরও নিজস্ব নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তার জায়গা থেকে আমরা কিছুটা দূরত্ব থেকে ভিডিওটি সংগ্রহ করছি। পাশাপাশি একটু যদি দেখান যে পাশেই উৎসুক জনতা এবং সাধারণ মানুষ, তারাও কিন্তু দেখছেন।
হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চাগুলো লাঠি। নিশ্চয়ই অভিভাবকের সাথে তারাও কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে, এমনটি দেখছি। অন্য কোথাও যাবে না। জেলা পুলিশের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে গেলেও সময়ের মতো যেভাবে তারা সব সময় নিরাপত্তার জন্য তারা সাথে ছিল, আজ কিন্তু আমরা একদমই কোনো সদস্যকে দেখতে পাচ্ছি না। আন্দোলনকারীরা তাদের যে আন্দোলনের যে সফলতা, সেই সফলতা হিসাবে কিন্তু তারা দেখছেন এবং প্রত্যেকের যে নিরাপত্তার জন্য তারা নিজস্ব জায়গা থেকে আমরা একটু হাতের বামে যদি দেখাই যে শিক্ষকরাও কিন্তু এই আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়েছেন, অর্থাৎ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং যারা সমাজের অনেকেই রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন আন্দোলনকারীরা। এবং হাজার হাজার শিক্ষার্থী আজও কিন্তু মাঠে রয়েছে। ঠাকুরগাঁও যে উত্তালের বিষয় সেটি কিন্তু আমরা দেখছি যে গত দিনগুলোর মতোই আজও কিন্তু উত্তাল। আন্দোলনকারীর দাবি, তারা বলছেন যে ছাত্রদেরকে যেভাবে হত্যা করা হয়েছে এবং যেভাবে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত তারা এক দফা দাবি থেকে সরবেন না এবং তাদের যে দাবি সেই দাবি আদায় করেই ঘরে ফিরবেন, এমনটি কিন্তু আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছেন। তাদের যে প্রত্যেকটি কর্মসূচি সেই কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করবে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তুলতে হবে, মাইক্রোফোনটা লাগাইতে পারো, বলেন, লাঠি কিছুগুলো নিতে পারো, রেকর্ডিং। ছোটগুলো না, বড় হাতে নিবে। নিজেদের রক্ষার্থে তারা কারো হাতে পাইপ, কারো হাতে লাঠি সাথে নিয়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, এমনটি কিন্তু আমাদেরকে বলছেন। যে বিষয়টি বলছিলাম, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ রয়েছে। যে যেভাবে পারে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও তারা ভিডিও করছেন, এটিও কিন্তু লক্ষ্য করছি। হ্যাঁ, আমরা একদম চলে এসেছি হাসপাতাল গেটের সামনে, সিভিল সার্জন ঠাকুরগাঁও অফিস। এটি হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সমাজের যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন। আর সে কারণেই পুরো বাস স্ট্যান্ড এলাকা জুড়ে শুধু মৌমাছির মতো মানুষের যেই বিচরণ সেটি কিন্তু লক্ষ্য করছি আমরা। রুবেল চলে যাও মসজিদের ওদিকে, যাও চলে যাও, ওখান থেকে ক্লোজ লং শট নিবা টানে টানে। হ্যাঁ, আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত এই লাইভে থাকার জন্য। তারপরেও যদি কোনো বাধা বিঘ্ন আসে তাহলে হয়তো বা আমাদেরকে লিভ নিতে